রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক বোন প্রশ্ন করেছেন যে স্বামী পর্দা করতে না দিলে তখন স্ত্রীর কী করণীয়। এরপর আরেকটি পাঠ আমরা তিনি জানতে চেয়েছেন যে স্ত্রী পর্দা না করলে স্বামীর করণীয়, অর্থাৎ দুটি জিনিস। যদি স্ত্রী পর্দা করতে চায় তাহলে স্বামী স্বাভাবিকভাবে স্ত্রীকে পর্দা করতে দিবে, এটিই স্বাভাবিক। কিন্তু স্ত্রী পর্দা করতে চায়, স্বামী দিচ্ছেন না, আবার স্বামী বলতেছেন স্ত্রীকে পর্দা করার জন্য, স্ত্রী আবার পর্দা করতে রাজি নয়, দুটি একেবারে বিপরীতমুখী। এই জন্য আমি শুরুতেই বলবো, পর্দা কিন্তু ইসলামী শরীয়তের ফরজ একটি বিধান। কারণ আল্লাহ তাআলা বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারা, তাদের বিষয়ে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন আপনার বাড়িতেই যাতে আপনার স্ত্রীরা অবস্থান করে, তাদের ঠিকানা আশ্রয়স্থল হচ্ছে গৃহের মধ্যে। ওয়ালা তাবাররুজনা, তারা যাতে বের না হয় তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে জাহিলির প্রথম জামানায় যেভাবে নারীরা তারা উন্মুক্ত হয়ে পর্দা কী জিনিস, শালীনতা কী জিনিস বুঝতো না, সেভাবে তারা যাতে বের না হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা প্রথম ইসলামে পর্দার আগে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি যখন পেলেন, এর আগে পর্দার আয়াত নাজিলের আগে তারা সেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। এরপর পর্দার আয়াত নাজিলের পর এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে নারীরা বাহিরের নয়, তারা হচ্ছেন ভিতরের। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আন্নাল মারআতা আওরাতুন ইজা ইস্তাখরাজা ইস্তাশরাফা শয়তান, নারীরা হচ্ছে গোপনীয় জিনিস, আর এই গোপনীয়তা রক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই পর্দার ব্যবস্থা করেছেন। যখন এলোমেলো হয়ে বের হয়ে যায়, যখন উশৃঙ্খল পরিবেশে পর্দা ছাড়া বের হয়ে যায়, তখন শয়তান তাদের উপর প্রভাবান্বিত হয়। শয়তান প্রভাব বিস্তার করার কারণে যুবকরা যুবতীর দিকে তাকায়, যুবতী যুবকের দিকে তাকায়, তখনই কিন্তু এই ব্যভিচার আমাদের সমাজে দেখতে পাই, দর্শন আমাদের সমাজে দেখতে পাই। এই দর্শনগুলো কিন্তু এমনি হয় না, এগুলা হচ্ছে এইভাবে খোলামেলা চলার জন্যই। সোলা কলা আমরা বলি, এত দামি সবরি কলা, সেটার উপরে প্যাকেট আল্লাহ তাআলা করে দিয়েছেন দামি জিনিস, কিন্তু সেটা যদি কোনো বিক্রেতা যদি মনে করেন আমার ক্রেতারা চলতে কষ্ট হবে, এই জন্য উনি 4টি কলা নিয়ে আসলেন এক হালি, যে আমি খোলা নিয়ে আসছি আপনারা নিতে পারেন, 1 টাকাও বিক্রি হবে না। অথচ যদি সেটার উপর কভার থাকে আল্লাহ প্রদত্ত, সেটা 50 টাকাও যে কেউ নিবে যদি ভালো মানের হয়ে থাকে। তেমনিভাবে নারীরা হচ্ছে সেভাবেই উদাহরণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন এই পর্দার বিষয়ে। যারা বেপর্দা নারী তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন, এবং যেই স্বামীরা স্ত্রীদেরকে পর্দা করতে দেয় না, তারও আরেক ধরনের দায়ুস। এই দায়ুসের উদাহরণ আল্লাহ রাসূল বলছেন যে একটা দায়ুস একটা সমাজকে ধ্বংস করতে পারে। দুধের ভিতরে 1 ফোঁটা চনা যেভাবে 1 মণ দুধকে ধ্বংস করতে পারে, একজন দায়ুস নারী এবং দায়ুস পুরুষ একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে অনৈতিক কাজের ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, যে বোন ফোন করেছেন যে স্বামী যদি স্ত্রীকে পর্দা করতে না দেয়, এই আয়াতের দিকে তাকাতে হবে। স্ত্রী অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ ইন্নামা তোয়াতু মারুফুন, কারণ এই তোয়াত আনুগত্যতা, এটি একটা সুশৃঙ্খলতা, আনুগত্যতা একটি আভিজাত্যতা। স্বামীর প্রতি আনুগত্যতা থাকবে যতক্ষণ পর্যন্ত সে ধর্মের উপরে আছেন। যখন ধর্মের উপরে না থাকবে, দিনের উপরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই স্বামীর প্রতি আনুগত্যতা করা কোনো ফরজ নয়। এই জন্য আমাদের এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে স্বামী যদি স্ত্রীকে পর্দা করতে না দেয়, অবশ্যই স্ত্রী সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। দুটি কথা শুনতে হলো, জুলুমের শিকার হলো, এই জুলুম তাকে পরকালে এবং ইহকালেও তাকে মর্যাদাবান করবে এক সময়, এবং পরকালেও সেটার মুক্তি ব্যবস্থা অবশ্যই পাবে। এবং দেখুন, যদি কোনো স্বামী স্ত্রীকে পর্দা করতে না দেয়, আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই দায়িত্বশীল। তার এই দায়িত্বের বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে। যে স্বামী দিচ্ছে না স্ত্রীকে পর্দা করতে, তাহলে সে তার স্ত্রীকে প্রমোট করছে ব্যভিচারের দিকে, সে তার বন্ধুদের সাথে মিশতে দিচ্ছে, তাহলে এটা কোনো স্বামী চায় না। কিন্তু এরকম স্বামী এখন এই আমাদের এই জেনজির জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি, যে বন্ধুরা মিলে বাসর রাত্রে উল্লাস করে, এরকমও দেখেছি
যে বিবাহ করেছে অন্য বন্ধুরাও বাসর রাত তার স্ত্রীর সাথে করেছে, যা যা করার এই ধরনের ঘটনা আমরা শুনি এবং বিভিন্নভাবে আমরা দেখি। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে। আর এই দর্শনের যতগুলো কারণ এই পর্দা না থাকার কারণে। দ্বিতীয় যে অংশটি হচ্ছে স্ত্রী পর্দা না করলে স্বামীর করণীয় কি। অবশ্যই স্বামীর করণীয় আছে। স্বামী তাকে প্রথমেই কোরআনের আয়াত হিসেবে তাকে নসিহত করবে, তাকে বুঝাবে। আল্লাহ তাআলা বলছেন ওযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি বুঝাতে থাকুন, কারণ এই বুঝানো, এই উপদেশ মুমিনদের উপকারে আসে। তাহলে স্ত্রীকে বুঝালে এটার উপকারিতা আসবে। এরপরেও যদি বুঝানে কাজ হয় না, বিছানা আল্লাহ তাআলা পৃথক করার বিষয়ে বলছেন, তাও যদি না হয়, পরবর্তীতে আপনজনদেরকে নিয়ে তার সেই স্ত্রীর পরিবার, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদেরকে নিয়ে বসে এই বিষয়টি অভিযোগ আকারে তাদের সামনে উপস্থাপন করতে হবে। তাও যদি না হয়, পর্দার দিকে না, তার জন্য দোয়া করবে, স্বামীর দোয়া স্ত্রীর জন্য, স্ত্রীর দোয়া স্বামীর জন্য। তাও যদি না হয়, পরবর্তীতে প্রয়োজনে তাকে খোলা তালাক দিয়ে, এক তালাক দিয়ে তাকে বিদায় করতে হবে। সে যদি আবার তার এই সংশোধন করে পর্দা ঠিক হয়ে যায়, তাকে আবার রাজি অর্থাৎ রাজাতের মাধ্যমে অর্থাৎ পুনরায় তাকে আবার স্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে পারবে। এই জন্য এক নম্বর দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে তুনকাউল মারাতুলি আরবাইন লিমালিয়া আলি হাসাবি আলি জামালি আলি দিনিয়া ফাসফার বিজাতিদ্দিন তারিবাতি ইয়াদাকা। বিবাহ করতে গেলে 4টি জিনিস দেখতে হয়: বংশ, সৌন্দর্যতা, অর্থ সম্পদ, চতুর্থ নম্বর বলছেন দিনদারিতা। তাহলে একজন দিনদার যদি স্ত্রী আনা যায়, তাহলে তো শুরুতেই আমার যদি দিনদার স্ত্রী আনি, তাহলে স্ত্রী পর্দা করবেন, এই প্রসঙ্গ আর আসবে না। আমরা অনেক সময় চামড়া সাদা দেখে বেহুশ হয়ে যাই, মেয়ের পকেট টাকা দেখে বেহুশ হয়ে যায়। তার টাকা কি বিবাহ করব? চামড়া সাদা কি বিবাহ করব? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে যার ভিতরে তাকওয়া ফরজগারিতা আছে। এই জন্য দিনদার নারী বিবাহ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এবং সর্বশেষ যে বিষয়টি আমি বলবো, যে আমাদের সুযোগ রয়েছে স্ত্রীদেরকে বোঝানোর জন্য। এরকম কিছু মোটিভেশন ক্লাস হচ্ছে, এরকম কিছু আলোচক আছে এবং এরকম কিছু আমাদের আপন আত্মীয় স্বজন আছে যারা পর্দা করেন। সেই নারীদের কাছে, আমাদের স্ত্রীদেরকে যারা পর্দা করেন না, তাদের কাছে দিতে হবে, তাদের কাছে কৌশলে তাদের কাছে বেড়াতে যেতে হবে। তখন তাদের ঘরের পরিবেশ, তাদের পর্দার পরিবেশ দেখেও এটা প্রভাবান্বিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের স্ত্রী এবং স্বামী উভয়ই যাতে পরস্পর পর্দার সাথে সে মেনটেন করে চলতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক।